সাংবাদিকের সাথে দুর্ব্যবহার, যার জেরে সাংবাদিকেরা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন। পশ্চিম বর্ধমান জেলার বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন হাই স্কুলের স্থানীয় মঞ্চ উদ্বোধন হলো শনিবার। মঞ্চের শুভ উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। সেই সময় ছবি সংগ্রহ করছিলেন সাংবাদিকেরা। সাংবাদিকদের জন্য পেছনের ব্যক্তিদের দেখতে অসুবিধা হচ্ছিল। এই দাবিতেই এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি করে এক সাংবাদিককে ধাক্কা মারেন এবং তাকে বলতে শোনা যায়, খবর করার দরকার নেই। এরপরেই অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকেরা বাইরে চলে আসেন। যদিও ওই ব্যক্তি সকল সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। অন্যদিকে এই অনুষ্ঠানে জামুরিয়া ব্যুরো চেয়ারম্যানকে আমন্ত্রণ না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শরৎ চ্যাটার্জি বলেন, তিনি নিজে গিয়ে ব্যুরো চেয়ারম্যানকে আমন্ত্রণ করেছিলেন। তিনি কোনো কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। এছাড়াও সাংবাদিকদের সাথে যে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে তিনি তা জানেনই না। এই দিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র পরিষদ সুব্রত অধিকারী, প্রধান শিক্ষক শরৎ চ্যাটার্জি, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুজিত তফাদার সহ আরও অনেকেই। বলছিলাম যে আজকে আপনাদের স্কুলের স্টেজের উদ্বোধন ছিল, অথচ স্কুলেই দেখা যাচ্ছে একাধিক রুমে জর্জর অবস্থা, কোথাও ভেঙে পড়ছে চাচড়। সেক্ষেত্রে তো বাচ্চাদের দুর্ঘটনার শিকার হতে পারে। তাহলে কি স্টেজটা আগে দরকার ছিল না রিপেয়ারিংটা আগে দরকার ছিল? রিপেয়ারিংয়ের আগে দরকার অবশ্যই। এবং আজকে আপনারা হয়তো স্টেজে প্রোগ্রাম দেখেছেন যে আজকে আমরা মাননীয় এমপি স্যারের হাতে একটা ফাইল তুলে দিয়েছি। যে জর্জরিত অবস্থাটা আপনারা বললেন, সেই জর্জরিত অবস্থাটার জন্যই আমরা আজকে ফাইলটা তুলে দিয়েছি। এটাই আমাদের প্রাথমিক দরকার। স্টেজটার ব্যাপারে বলি, আমি এখানে 2019 সালে জয়েন করেছি। এই স্টেজের দাবি আজ নয়, স্টেজের দাবি স্কুলের জন্মলগ্ন থেকে। এবং এটা গ্রাম তদারন্ত মানে এখানে বীজপুর গ্রাম নিবাসী এবং ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডের সমস্ত নিবাসীদেরই একটা দাবি ছিল অনেক দিনের। এই মঞ্চটা আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় এমএলএ সাহেবকে, আমরা আমাদের জিতেন দত্তবাড়ি স্যার যখন এখানে মেয়র ছিলেন তখন 50 বছর পূর্তি উপলক্ষে উনি এই মঞ্চটা স্যাংশন করে গিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত সেটা আমরা ফান্ডটা পাইনি। তারপর আমি আসার পর এই মঞ্চটার কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করি এবং আমাদের এখন এমআইসি এডুকেশন সুব্রত অধিকারী মহাশয় এবং এমএলএ সাহেবের সহযোগিতায় এমপি ফান্ড থেকে এই স্টেজের টাকাটা স্যাংশন করা হয়, যেটা অনেক দিনের দাবি, মানে আজ নয়, এটা বহু বর্ষ ধরে দাবি, সেই দাবিটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে অবস্থায় জর্জর রয়েছে, যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ অনেক ছাত্রছাত্রীরা এখানেই পড়াশোনা করে। আপনাদের কাছে আমরা দাবি রাখবো, আমি এটা আপনাদের কাছে ডকুমেন্ট দিতেই পারি। আমি যে ইসিএল, সিএসআর, আমাদের ডিআই সেকেন্ডারি, আমাদের ডিপিও পশ্চিম বর্ধমান এবং সমস্ত জায়গাতে আমরা এটার এই জর্জরিত বিল্ডিংয়ের যে অবস্থাটা সেটা সমস্ত জায়গায় প্ল্যান এবং সহজ দিয়েছি। রিসেন্ট আমরা আড্ডাতেও এটার প্লেস করার জন্য গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তখন দুর্গাপুরের আড্ডা অফিস পুড়ে যাওয়ার জন্য ওনার সাথে দেখা হয়নি আমাদের। প্রত্যেকটা জায়গাতে আমরা এই আর্জি দিয়ে রেখেছি। এটা একটা বড় ফান্ড, আপনারা বুঝতেই পারছেন জর্জরিত যে অবস্থাটা। আমাদের যে ডাইরেক্টর বিল্ডিং রয়েছে, এটা শিক্ষা দপ্তর আপনারা খবর নিলে জানতে পারবেন যে আমাদের বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনের ফাইল বারবার 3বার এই নিয়ে দেওয়া হলো ফাইল, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। এটা দুর্ভাগ্য আমাদের। কিন্তু আজকে দেখা গেল যখন মঞ্চে অনুষ্ঠান চলছে তখন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, তাদেরকে হ্যাকেল, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা, কি বলবেন? এটা ধরুন আমার তো তখন মঞ্চে ব্যস্ত ছিলাম, আমি ঠিক বলতে পারবো না কি ঘটনাটা ঘটেছে। মঞ্চেই ছিলেন? হ্যাঁ, মঞ্চে ছিলাম। এই ঘটনাটা কি হয়েছে বলতে পারবো না। ঘটনা ঘটেছে, হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে আমি ঠিক জানি না। যতক্ষণ না হবে সেটা আমি বলতে পারবো, বক্তব্য রাখতে পারবো না। এটা নিয়ে কি হয়েছে না জানলে বলবো। জামুরিয়ার বড় চেয়ারম্যানকে আজকে মঞ্চে দেখতে পেলাম না, কোনো কারণে ব্যস্ত হবে। ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে। ওনার তো কার্ডে দেখলাম নাম, না কার্ডে, ওনাকে কার্ডে আমাদের খালি এইটুকুর মধ্যে নাম আছে, যাদের কোনো চেয়ারম্যান বা কাউন্সিলরের ইয়ে ছিল না। হ্যাঁ, চেয়ারম্যানকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি এটুকু বলতে পারি, নিমন্ত্রণ করা হয়েছে। উনি হয়তো কোনো কাজে ব্যস্ত। কিন্তু তিনি তো যতগুলি ওয়ার্ড আছে তার তিনি বড় চেয়ারম্যান, অথচ বড় পিতা, তারই নাম নেই কার্ডে। এটা আমাদের হয়তো মিস্টেক হতে পারে। আমরা তাকে আমন্ত্রণ আমি নিজে জানিয়ে এসেছি। হ্যাঁ, এবং তিনি আসবেনও বলেছিলেন, কোনো কারণে হয়তো আটকেছেন সেটা বলতে। কিন্তু তার তো অসম্মান করা হলো, তার কার্ডে নাম থাকাতে। তার কনসার্ন নিয়েই বলা হয়েছে। উনি হয়তো যেটা দেখেছেন কার্ড ওনার সামনে বলেই ওনাকে ইয়ে করা হয়েছে যে আমাদের এটা করাচ্ছে। আপনার পরিচয়? আমি বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনের হেডমাস্টার মশাই সরোজ কুমার চ্যাটার্জি। ধন্যবাদ স্যার। আজকে খাবো না, উপাস। আজ খাবো না। কি খাবে আজকে? শনিবার আজকে।
যাবো বলছি দাদা, দেখা যাচ্ছে যেখানে স্কুলের বিল্ডিং জর্জর অবস্থা, অথচ তার পাশেই দেখা যাচ্ছে যে স্টেজ উদ্বোধন হলো। আগে কি বিল্ডিংটা রিপেয়ারিং দরকার ছিল না স্টেজটা? এই স্টেজটা সমস্ত গ্রামবাসীর, এটা যেমন স্কুলের কাজে লাগবে তেমনি গ্রামবাসীর কাজে লাগবে। এটা গ্রামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, যার ফলে এটা করা হয়েছে। ওই জন্যে এটা দুটো দিক করা হয়েছে। একদিকে গ্রামের যখন প্রোগ্রাম হবে তখন এই দিকটা খোলা হবে, স্কুলের প্রোগ্রাম যখন হবে তখন কারণ কি স্কুলের বিভিন্ন প্রোগ্রাম হয় সারা বছর ধরে, তার ফান্ড নাই, সেই কারণে এটাকে করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে যে স্কুলে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে, তারা তো স্কুলের চত্বরে খেলাধুলা করার সময় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তার দায়বদ্ধতা কি তার? হ্যাঁ, সেটা আমাদের চিঠি করা হয়েছে, যেগুলো আছে, যেমন আমাদের উপর পোর্শনে খারাপ আছে আমরা চিঠি করেছি, তার জন্য আমরা দেখছি ওটা কী করা যায়। 3-4 মাস ধরে চিঠি করছে, কিন্তু ফাইল বিভিন্ন জায়গায় গেছে, তা সত্ত্বেও দেখা হচ্ছে না বললেন। 3-4 মাস ধরে ফাইল আছে, এখন তো 3-4 মাস ধরে তো এখন তো স্কুলে ছুটি, পুজো ছুটি, কালী পুজো ছুটি, ডেলি তো ছুটি আছে, এই বড়দিনে ছুটি, তো কাজ কী করে হবে? ছুটি আজকে থাকে। মঞ্চে দেখতে পেলাম না জামুড়ের বড় চেয়ারম্যান, কি বলবেন? ওটা আমার বলা, ওটা আমি কী করে বলবো? ওটা স্কুলের একটা প্রোগ্রাম এবং সেটা স্কুল কমিটি চিঠি দিয়েছে, নিমন্ত্রণ করেছে, অনেক সমস্ত কাউন্সিলর দিকে বলা হয়েছে। তার নামও দেখলাম ছিল না কার্ডের মধ্যে। সেটা আলাদা, সেটা স্কুল কমিটি করেছে, সেটা তো আমার তো কিছু করার নেই। আরে শেষ প্রশ্ন, সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, তাদের সঙ্গে ধাক্কাধাক্কি, না, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার যে করেছে সেটা তো কোনো পাবলিক একজন করেছে। পাবলিকে তো এখানে যে স্কুল কমিটি বা কোনো সেরকম রেসপন্সিবল পার্সন যে তারা কি করেছে, কোনো একজন মানুষ ঠেলে দিয়েছে। প্রথমে তো আপনি বলেছেন মাইকে যে রিপোর্টাররা সব সরে যাও সামনে থেকে জামছে। না, আমরা বলছিলাম রিপোর্টার দিকে জায়গায় বসতে, আমরা জায়গায় বসতে বলি। তাহলে প্রশ্ন উঠছে দাদা, স্কুলের ভেতরে সাংবাদিকদিকে একের পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বের করে দেওয়া হলো, সেখানে স্কুলের ম্যানেজমেন্টের কোথাও দায়বদ্ধতা ছিল না? আমরা জগাতং গেছি, আমরা রিপোর্টার দিকে বলেছি, সে তাকেও বলেছি, এবং যে করেছে ওটা সেও যে রিপোর্টারদের কাছে অনুরোধ করছে বসার জন্য, সেটা কিন্তু করেছে। মানে আগে গালি তারপরে ক্ষমা চাইবে। এইটা একটা, এই ঘটনাকে নিয়ে, একটা এত বড় ঘটনাকে নিয়ে এইটা একটা বিভ্রান্তিকর একটা সামনে আমাদের এরকম অবহেলা করা এমপি তো বলে দেয়নি, কোনো কমিটিও বলে দেয়নি যে রিপোর্টার দিকে ঠেলে ফেলে দাও, বাদ দিয়ে দাও। প্রথমবার হলে মিডিয়া কিন্তু বয়কট করেছে প্রোগ্রামটা। হ্যাঁ, মিডিয়া বয়কট করেছে প্রোগ্রামটা প্রথমবার হলে। এটা আলাদা মিডিয়ার ব্যাপার, আমি কি বলবো, কে বয়কট করবে কী করবে সেটা তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। ধন্যবাদ। ঠিক।